দেরিতে হলেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করেছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল। কনসুলেট জেনারেল অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন কনসুল জেনারেল দেশের ঐতিহ্যকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক চেতনার এক মূল স্তম্ভ প্রাণের বৈশাখী উৎসব। এই উৎসবকে ঘিরে দেরিতে হলেও দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে সুসজ্জিত করা হয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোজাম্মেল হক। বিগত দিনের সব গ্লানি, সব হতাশার ব্যর্থতাকে পেছনে ফেলে জীবনের নতুন জায়গানের বার্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সবার মধ্যে সমতা আনা, সাম্য, বৈষম্য এগুলো দূর করা এবং আমাদের কবি নজরুল ইসলাম এবং কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধরনের আমাদের কবিতা, সেগুলো কিন্তু আমাদের জাতীয় প্রত্যেকটা জীবনেরই কিন্তু আমাদের স্পিরিট হিসেবে কাজ করে। আমরা ওদের প্রেরণা নেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল ভাইস কনসাল ইশরাত জাহান। এ সময় তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের উভয়কে বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেন। বৈচিত্র্যময় গান, কবিতায়, অনন্য লেখনীতে তিনি বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ, আমাদের হৃদয়কে করেছে ঋদ্ধ। বাংলা সাহিত্যের সকল শাখায় এই প্রবাদ পুরুষের অবাধ বিচরণ। দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, গ্রাম বাংলার লোকজ গান, আবৃত্তি ও নৃত্যর মধ্য দিয়েই শেষ হয় এই অনুষ্ঠান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।